তো আজকে আলোচনা করব ডিফ্লেকশন নিয়ে। এটাও অফসাইডের একটা ক্রাইটেরিয়া। তো আগে জানতে হবে ডিফ্লেকশন কাকে বলে। তো কোনো খেলোয়াড় যেমন ডিফেন্ডার বা গোলকিপার বা যে কোনো খেলোয়াড় হতে পারে, তাদের শরীরের যে কোনো অঙ্গে যেমন মাথা হতে পারে, পা হতে পারে বা শরীরের যে কোনো অঙ্গে লেগে হঠাৎ করে বলের দিক পরিবর্তন হওয়াকে ডিফ্লেকশন বলে। তো একজন খেলোয়াড় কিন্তু ডিফ্লেকশন থেকে পাওয়া বল খেলেও অফসাইড হতে পারে। কিভাবে হতে পারে আমি সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, ধরেন আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের মধ্যে একটা ম্যাচ হচ্ছে, সেমিফাইনাল ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপে। তো তখন এই ঘটনাটা ঘটছে, ধরেন সাপোজ। তো মেসি আর মার্টিনেজ চলে গেছে আক্রমণে, মেসির পায়ে বল। তো মেসি এখন পাস দেওয়ার সময় দেখলো মার্টিনেজ অফসাইড পজিশনে আসে। তো এখন মেসি কি করলো? মেসি ডাইরেক্ট গোলে কিক করলো। তো সেই বল ভ্যান ডিজিকের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে মার্টিনেজের কাছে গেল, কিন্তু মার্টিনেজ কিন্তু অলরেডি অফসাইড পজিশনে আছে। তো তখন যদি সেই বল মার্টিনেজ খেলে বা গোল করে বা টাচ করে, সেক্ষেত্রে কিন্তু মার্টিনেজ অফসাইড হবে। তো এটা হচ্ছে ডিফ্লেকশন, অর্থাৎ কোনো খেলোয়াড়ের গায়ে লেগে যদি অফসাইডে থাকা কোনো খেলোয়াড় সেই বলটা পায়, তাহলে সেটা ডিফ্লেকশনের রুলে অফসাইড হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন অনেক খেলোয়াড়ই বলতে পারে যে ডিফেন্ডারের পায়ে লেগে আসছে বল। হ্যাঁ, ডিফেন্ডার পায়ে লেগে আসছে, কিন্তু এটা ডিফ্লেক্ট হয়ে আসছে বল। সেটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে বা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে বলের দিক পরিবর্তন হয়েছে। তো একজন অ্যাটাকার যখন গোলে শুট করে, তখন ডিফেন্ডার কি করে? শুটিংটা ব্লক করে বা ব্লক করার চেষ্টা করে। তখন যদি ডিফেন্ডারের গায়ে বল লেগে বল যেদিক সেদিক চলে যায়, সেখানে কিন্তু ডিফেন্ডারের কিছু করার থাকে না। তো এক্ষেত্রেও সেটাই ঘটেছে। এটা বল অনিচ্ছাকৃতভাবে বা ভ্যান ডিজিকের গায়ে লেগে মার্টিনেজের কাছে চলে গেছে। এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে বা অ্যাক্সিডেন্টলি হয়েছে। এই বল যদি ভ্যান ডিজিক ইচ্ছা করে দিত বা গোলকিপারকে পাস দেওয়ার সময় দিত, তাহলে অফসাইড হতো না। কিন্তু এটা হয়েছে অনিচ্ছাকৃতভাবে, হঠাৎ করে বলের দিক পরিবর্তন হয়েছে। আর এটা এটা পাইছে হচ্ছে মার্টিনেজ, অর্থাৎ সে অ্যাডভান্টেজ নিছে। তো সেক্ষেত্রে এই অ্যাডভান্টেজ নিলে অফসাইড হওয়া খেলোয়াড় বা অফসাইডে যে খেলোয়াড় থাকবে, সে অফসাইডের ফাঁদে ধরা পড়বে। তো এখন ধরেন মেসির জায়গায় আপনি আপনার কল্পনা করেন এবং মার্টিনেজের জায়গায় আপনি আপনার টিমমেটকে কল্পনা করেন। তো যদি কোনো লোকাল মাঠে এরকম হয় এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি যদি অফসাইডের ফ্ল্যাগ তোলে, তাহলে কিন্তু এটা আইনসঙ্গত, অর্থাৎ এটা আমাদের ফুটবলের আইনে আছে। তো এরকম সময়ে কিন্তু রেফারির সাথে কোনো রকম ঝামেলায় জড়ানো যাবে না বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তো আশা করি রিফ্লেকশন রুলসটা আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু বোঝার থাকলে সেটাও জানাবেন, না বুঝলে সেটাও জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।